আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণে পাকিস্তানের 4 বেসামরিক নাগরিক নিহত, ভারতের 5 সেনা সহ 15 জন আহত। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ ইমরান খানের। সরকারি প্রতিষ্ঠানে দুর্বলতায় মানহীন সিলিন্ডার বাজারজাত হচ্ছে, অভিমত বিশেষজ্ঞদের। দুর্ঘটনা রোধে মনিটরিং জোরদারের কথা বললেন জ্বালানি প্রতিমন্ত্রী। ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে ভোটকাল, আজ মধ্যরাত থেকে যানবাহন চলাচল বন্ধ। বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এসএসআরএম এর প্রতিটি টিএমটি বার গ্রাহকের আস্থা চেয়েও স্থায়ী। শাহরিয়ার স্টিল মিলস লিমিটেড। এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গোলাবর্ষণে পাকিস্তানের 4 বেসামরিক নাগরিক নিহত এবং ভারতের 5 সেনা সহ 15 জন আহত হয়েছেন। এদিকে ভারতকে চমকের হুঁশিয়ারি দিয়ে পারমাণবিক অস্ত্র বিষয়ক জাতীয় কমিটির বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে ভারতের বিমান হামলার পর মঙ্গলবার বিকেল থেকে কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও মর্টার হামলায় জড়ায় দুদেশের সীমান্তরক্ষীরা। বুধবার সকাল পর্যন্ত পাকিস্তানের কোতলি, ভিমবার ও পুঞ্চ সেক্টরে নারী ও শিশু সহ 5 জন নিহত এবং 11 জন আহত হয়। হতাহত সবাই বেসামরিক নাগরিক। ভারতের আখনুর সেক্টরে পাল্টা মর্টার হামলায় আহত হয় 5 সেনা। বিমান হামলার কড়া জবাবের হুঁশিয়ারি দিয়ে সংবাদ সম্মেলন করেছেন পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে অপেক্ষায় আছে সামরিক বাহিনী। জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এরই ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত জাতীয় কমিটির বৈঠক ডেকেছেন তিনি। থমথমে পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্রাগার আছে এমন 3টি সহ 7টি শহরে সর্বোচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করেছে ভারত। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। সিলিন্ডার এখন একটি আতঙ্কের নাম, হোক তা সিএনজির কিংবা এলপিজির। সিলিন্ডার নিম্নমানের হওয়ার কারণে যানবাহন, বাসাবাড়িতে ঘটছে দুর্ঘটনা। এসব বিষয়ে দেখভালের দায়িত্ব সরকারের যেসব প্রতিষ্ঠানের, সেগুলো সঠিকভাবে দায়িত্ব পালন করছে না, অভিযোগ বিশেষজ্ঞদের। অন্যদিকে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন, প্রতিষ্ঠানের উপর দায় চাপালেই হবে না, সচেতন হতে হবে ভোক্তাদেরও। পরিবহনে মানহীন সিলিন্ডার ব্যবহারে প্রায় ঘটছে এমন দুর্ঘটনা। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানির তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত প্রায় 10 লাখ পরিবহনের মধ্যে 5 লাখের উপরে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজি চালিত। কনভার্সনের তালিকা অনুযায়ী এমন পরিসংখ্যান, কিন্তু এর বাইরেও সিলিন্ডার ব্যবহার করছে এমন পরিবহনের সংখ্যা কম নয়। পরিবহনে যেসব সিএনজি সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলোর প্রত্যেকটিরই নির্দিষ্ট মান ও মেয়াদ রয়েছে। এই সিলিন্ডারটা 2007-এর তৈরি। এটা টেস্ট করার জন্য ওনার আসা উচিত ছিল 2012 সালে, তো এখন চলে হলো 2019। তাহলে সেই হিসাবে আপনার কত বছর পর আসছে? গাড়িতে সিলিন্ডার ব্যবহার করলে প্রতি 3 থেকে 5 বছরে একবার সিলিন্ডার পরীক্ষার প্রয়োজন, কিন্তু সেটি করতে খুব একটা আগ্রহ থাকে না মালিক ও চালকদের। কনভার্সন ও সিলিন্ডার পরীক্ষা করেন এমন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা জানালেন, যে কোনো দুর্ঘটনার পরে হিড়িক পড়ে যায় সিলিন্ডার পরীক্ষার। গাড়ি এই পর্যন্ত যতগুলো কনভার্সন হয়েছে সেই হিসাবে যত আসার কথা ছিল তার তুলনায় 50%ও আসে না, এবং অনেক কাস্টমার আছে কেয়ারলেস, যে তারা হচ্ছে যে ইউজ করতেছে তো ইউজ করুক। চালকদের তো গাড়ি তো চালা তো ড্রাইভার, সে মালিককে স্মরণ করে দিতে পারে, কিন্তু এটা মেইন কাজ হচ্ছে মালিকদের এটা স্মরণ রাখতে হবে। আরো আগে আমার চেক করা উচিত ছিল, কিন্তু করি নাই, ভুল হয়ে গেছে। বাসাবাড়িতে যেসব এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয় সেগুলোর জন্য নির্দিষ্ট মান ও মেয়াদ রয়েছে। তারপরও বাজারে আছে নিম্নমানের অনেক সিলিন্ডার। এছাড়া সিলিন্ডার পরিবহন ও সংরক্ষণেও কোনো নিয়ম মানা হয় না। সেফটি প্রিপেয়ার সবকিছু ঠিক থাকে তাহলে নিরাপদ, আর যদি আপনার সাইড অ্যাঙ্গেল বা উপরে বাম্পার না থাকে বা পিছনের অ্যাঙ্গেল না থাকে তাহলে নিরাপদ না। তবে আমারটা সেফটি আছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানের দুর্বলতায় মানহীন সিলিন্ডার বাজারজাত হচ্ছে। পাকিস্তানের ওগরা, ম্যাটসেল লো কোয়ালিটির এলপিজি সিলিন্ডার সব বাতিল করে দেয় পাকিস্তান রেগুলেটরি কমিশন, আর সেই সিলিন্ডারগুলো সব বাংলাদেশে এসে ঢোকে। সিলিন্ডার দুর্ঘটনা রোধে মনিটরিং জোরদার করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
যত্রতত্র এলপিজি যে কোনো দোকানে ব্যবহার করতেছেন উইদাউট এনি লাইসেন্স, এটা কোনো ব্যবহারে তারা নিয়ম কানুন জানেন না, যার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে। এই বিষয়গুলো আমরা আশা করছি যে এই বছরে নাগাদ প্রথম দিকেই আমরা এই বিষয়গুলো আমরা ফেস করব। মানসম্মত সিলিন্ডার ব্যবহার ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে সিএনজি দুর্ঘটনা এবং এলপিজি ব্যবহারে কিছু সতর্কতা মেনে চললেই এড়ানো যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। কৃষাণ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডের পর রাসায়নিক কারখানা সরাতে তদন্ত কমিটির 17 দফা সুপারিশ বাস্তবায়নে কর্তৃপক্ষের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে আলাদা 4টি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি FRM নাজমুল আহসান ও KM কামরুল কাদেরের বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদেশে 4 সপ্তাহের মধ্যে মামলার বিবাদী মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, শিল্প সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। চকবাজারের চুরিহাট্টার অগ্নিকাণ্ডের পর নতুন করে আলোচনায় আসে 9 বছর আগে ঘটে যাওয়া নিমতলী ট্র্যাজেডি। 2010 সালে 3 জুনে সেই অগ্নিকাণ্ডে প্রাণ যায় 124 জনের। ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি 17 দফা সুপারিশ করলেও তা বাস্তবায়ন না করায় রুল দেন হাইকোর্ট। আদালতে রিটকারীরা আগুনে পুড়ে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন ও কারখানা অপসারণে আদালতের নির্দেশনা চান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে উপনির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটির নতুন 36টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন আগামীকাল। ভোট গ্রহণ চলবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। তার অংশ হিসেবে 32 ঘণ্টা আগে নির্বাচনী প্রচারণা বন্ধ করা হয়েছে। আগামী 2 মার্চ পর্যন্ত এসব এলাকায় কোনো মিছিল, সভা ও শোভাযাত্রা করা যাবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী এলাকায় আজ মধ্যরাত থেকে 24 ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, তবে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে 1 মার্চ পর্যন্ত। উত্তর সিটিতে মেয়র পদে আওয়ামী লীগ সহ 5 প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর উভয় সিটিতে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 141 জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন 69 জন। নির্বাচন উপলক্ষে আগামীকাল রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবারে ক্লেমেন খেলার সংবাদ। জনপ্রিয়তা কামানোর জন্য কোনো কি পদক্ষেপ নিতে হয়েছে? জনপ্রিয়তা তো অটোমেটিক্যালি হয়ে যায়। আমার মনে হয় এই যে ফেসবুক, হ্যাঁ, আর এই যে লাইক দেওয়া, হ্যাঁ, সমসাময়িক বিষয় নিয়ে ভিন্ন স্বাদের রম্য বিদ্রুপাত্মক আয়োজন টক মিষ্টি ঝাল। ফেসবুক একটু জনপ্রিয় হওয়ার কি করো তুই, খালি তোর একটা হট ভিডিও ছাইরা দিবি। ভাইয়া, আপনার কোনটা বেশি পছন্দ, টক মিষ্টি নাকি ঝাল? এটা টাইমের সাথে সম্পৃক্ত, কখনো কখনো টক ভাল লাগে। মেয়েদের ক্ষেত্রে খুবই যায়, মেয়েদের সাথে টকটা বেশি যায় আর কি। পুলিশ অফিসার এক লোককে ধমকাচ্ছে, ভাই আপনি দেখেন না যেখানে লেখা আছে পার্কিং নিষেধ, মানে ওইটা দেখছি, আপনি যে আশেপাশে ছিলেন সেটা খেয়াল করেন। না না, একবার আমি তাই হয়েছে, আমি সেরাটনে গাড়ি পার্ক করতে গিয়ে আমি ইয়েকে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি গার্ডকে, আমি কি এখানে গাড়িটা পার্ক করতে পারি? বলছে অবশ্যই না। আমি বললাম তাহলে অন্য গাড়িগুলোতে পার্ক করছে, ওরা তো আমার জিগায় নাই। আজকে থেকে আবহেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুয়ের প্রযোজনায় টক মিষ্টি ঝাল দেখবেন প্রতি রবিবার রাত 11টা 25 মিনিটে। গাড়ি তুমি চালাইতে পারবা। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।